শীতকালীন সবজি হিসেবে লাউয়ের কোনো বিকল্প নেই। লাউ খেতে আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি। লাউ এমন একটি সবজি যা আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে প্রবলেমটা লাউটা খেলে অনেক সময় গ্যাস্ট্রিকের প্রবলেমটাও কমে আসে। লাউ আমার সবথেকে পছন্দের একটি সবজি। এজন্য আমি সপ্তাহে ২-৩ দিন অন্তত লাউটা রাখি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে আমি রান্না করতে চলছি লাউ দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। তার জন্য আমি এখানে ছোট চিংড়ি মাছ নিয়েছি হচ্ছে পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে আমি একসাথে বেটে নিয়েছি, আর এখানে সুন্দর করে লাউটা কেটে ধুয়ে রেখেছি। চলুন রান্নাটা স্টার্ট করি। অন করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একসাথে বেটে রাখা মশলাগুলো। দিয়ে নিলাম। সামান্য একটু পানি দেব যাতে করে মশলাটা না ছিটকায়। এরপর যে আমি এক এক করে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে এবার আমি নাড়তে থাকবো। মশলাটা সুন্দর করে নাড়তে হবে। এরপর যে আমি দিয়ে নিব আগে থেকে কেটে ধুয়ে রাখা ছোট চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে অনেক টেস্ট হয়। চিংড়ি মাছের সাথে লাউটা অনেক ভালো দেয়। মশলা দিয়ে আমি সুন্দর করে মাছগুলো একসাথে কষিয়ে নিব। নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব লাউটা দিয়ে দিব। এবারে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে দিয়েছি আমি, এবার একটু ঢেকে দিব। এরপর যে আমি ঢাকনাটা খুলে তরকারিটা একটু নেড়ে চেড়ে দিব। কষানোর জন্য দিয়ে দিব হালকা একটু পানি। দিয়ে আমি ঢেকে দিব। এ পর্যায়ে আমি আরেকটু দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। লাউটা আরেকটু সিদ্ধ হবে। পর্যায়ে আমি একটু ঢেকে দিব, চালটা একটু কমিয়ে দিব, দিয়ে সিদ্ধ হতে থাক। এখন আমি তরকারিটা সুন্দর করে নাড়াচাড়া করে দেব, আর দেখবো লাউটা সিদ্ধ হয়েছে কিনা। লাউটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সুন্দর করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এবার পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু লাউটা সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ আর জাল লাগবে না, এজন্য আমি অল্প করে পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব জিরা বাটা। আপনারা অবশ্যই জিরা কিংবা জিরা না দিলে অথবা ফুরানি বাটা লাউ তরকারিতে দেওয়ার চেষ্টা করবেন, কারণ লাউ তরকারির মেন টেস্টটাই আসে জিরা বাটার উপরে। জিরা বাটা না দিলে আপনি লাউ তরকারির আসল টেস্টটা মিস করে যাবেন। তাই অবশ্যই চেষ্টা করবেন লাউয়ের তরকারিতে জিরা বাটা অথবা ফোড়ানি বাটা মশলা দেওয়ার। এখন আমি 5 মিনিটের মতো আবার জাল করে নিব, ঢেকে দিব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে লাউয়ের অসাধারণ একটা রেসিপি। আপনারা চাইলে বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।